আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি আমাদের কৃষি জমিতে। তবে এই ধানগুলোতে বিভিন্ন রকম রোগ হয় আর কি। এই রোগের কথা আমি আজকে আপনাদেরকে জানাবো। যারা এখন অনেক কৃষক আছে তারাও মোবাইল ফোন ইউজ করে, তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন ধানে যে পাতাটা হলুদ হয়ে গেছে, এটা হচ্ছে ধানের ব্লাস্ট রোগ। এই ব্লাস্ট রোগ কারণে ধান পুরা ক্ষতিগ্রস্ত হয়। তো এই ব্লাস্ট রোগের জন্য আমরা সাধারণত দিয়ে থাকি এই যে ন্যাকের বীর, এই যে বীরটা দিলে এই ব্লাস্ট রোগটা চলে যাবে। এর সাথে সাথে আমরা দিচ্ছি এসিবিনটা দিলে ধানটা পুষ্ট হয়, শক্তিশালী হয়, পচন আর কি দূর করে দেয়, পচন যেটা হয় সেটা দূর করে। আর তার সাথে দিচ্ছি আমরা হচ্ছে এই যে আপনার পিলারেক্সটা হচ্ছে মানে সকল প্রকার কাজ করবে আর কি। পিলারেক্সটা আপনার সকল প্রকার কাজ করবে, এই তিনটার আপনার সংমিশ্রণ। এবং এটার সাথে সাথে দিচ্ছি আমরা হচ্ছে কুইক পটাশটা কি কাজ করবে? কুইক পটাশটা ধানের গাছকে শক্তিশালী করবে এবং ধানের যে বীজ মানে যেটা ধান যখন চলে আসবে এই বীজটাকে সুন্দর করবে, কালার সুন্দর করবে। এখানে লেখাই আছে ফলের আকার বড়, ওজনে বেশি হয়, রং সুন্দর মসৃণ হয়, স্বাদ মিষ্টতা বাড়ে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এই সব আর কি। তো আমরা একসাথে এখন এই চারটা ওষুধ মিশিয়ে ধানে স্প্রে করব। ব্লাস্ট রোগের পাশাপাশি আরেকটি যে রোগটা হয় যে মহামারী রোগ আর কি। এটা হচ্ছে আপনার এই যে পাতাগুলো আছে, এই পাতাগুলো আর কি আপনার খেয়ে ফেলে। এই পাতাগুলো খাওয়ার সময়টা কখন? রোদ হলে হবে না, পাতাটা খাবে না। এটা যখন সন্ধ্যা হয়ে যাবে, সূর্যটা ডুবে যাবে, তখন পোকা উপরে এসে এই পাতাগুলা কেটে দেয়। এখন আমাদের মাঝে আমাদের বন্ধুবর আর কি কৃষি উদ্যোক্তা, সে ধান চাষ করছে, মাছ চাষ করছে। তো এ আসলে দেখাবে যে আসলে ধানের কি আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা হচ্ছে ব্লাস্টের লক্ষণ। পাতা হলুদ হয়ে যাওয়া, আগা মরে যাওয়ার মতো, মরিচা পড়ার মতো, এটাকে বলি আমরা ব্লাস্ট। এই ব্লাস্টের জন্য আমরা দিলাম বীর, আচ্ছা, এনএসসি কোম্পানি, ন্যাশনাল এগ্রিকেয়ারের বীর দিলাম আমরা। আর পাশাপাশি পচন এখনো লাগে নাই। পচনটা হচ্ছে গোড়া পচে যায়। দেখেন গোড়াগুলো ঠিক আছে, গোড়া এখনো পচা শুরু হয় নাই। হ্যাঁ, তো তার আগেই আমরা হচ্ছে পচনের ওষুধটা দিয়ে দিলাম যাতে আমাদের আর কোনো ক্ষতি না হয়। এই দেখেন পোকা যে কত মহামারী কাজ করে, দেখেন এই যে দেখেন পাতার অবস্থা দেখেন, এগুলো সম্পূর্ণ পাতা পোকা খেয়ে ফেলছে। আচ্ছা, তার মানে আমরা যতগুলো ওষুধ দেখছি সবগুলো একসাথে মিক্সড করে এখানে দেওয়া হচ্ছে আর কি। আচ্ছা, ওকে, ধন্যবাদ, আপনার শুভকামনা করছি এবং আপনার এই জমিগুলোতে যাতে বিঘা প্রতি ধানের ফলন আরও বেশি হয় এইটাই ব্যক্ত করে আর কি আমরা সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ কৃষি নির্ভর একটি দেশ, কিন্তু আমরা কৃষিকে অবহেলা করি, এই জন্য আমরা অগ্রসর হতে পারছি না। আমরা কৃষিটাকে যদি বৈজ্ঞানিক উপায়ে নিই তাহলে আমরা আরও অগ্রসর হতে পারবো, কারণ আমরা এখনও সেই
গ্রামীণ পদ্ধতিতে চাষাবাদ করি, এই জন্য আমাদের ফসলের উৎপাদন কম। ফসলের উৎপাদন বাড়াতে হলে আমাদেরকে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করতে হবে। ধানের বিভিন্ন বালাই, রোগ বালাইয়ের যে সংক্রমণ, যেটা আগে অনেক কম ছিল কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি হয়েছে, এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের বৈজ্ঞানিকভাবে চাষাবাদটা করতে হবে। ধন্যবাদ সবাইকে। আজকের এই ভিডিওটি আমাদের কৃষক ভাইদের জন্য মূলত, তারা আমাদেরকে অনেক কষ্ট করে কৃষি জমিতে ফসল ফলায় এবং সেই ফসল এর কিছুটা অংশ সারা বছর বসে বসে খায় আর কি। তো ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটি আমার কৃষক ভাইদের যদি উপকারে আসে, এটাই আমাদের আর কি বড় পাওয়া। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।